আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং। কেমন আছেন সবাই? পাখির ডাকগুলো শোনেন একটু, কি সুন্দর না? সকালবেলাটা এক কাপ দুধ চা দিয়ে শুরু করলাম, যদিও দুধ চা সকালবেলা আমি খাই না, তবুও লাল চায়ের পরিবর্তে দুধ চা বানায় নিয়ে চলে আসছি। সকালে ফার্স্ট শিডিউল রেখেছি জেনারেল সাবজেক্টের রিভিশন দিয়ে। এখন বাংলা রিভিশন করছি, দেন ইংলিশ, দেন সায়েন্স, এইভাবে রিভিশন পাঠটুকু করে ফেলবো। আচ্ছা, আজকে কে কখন ঘুম থেকে উঠছেন সকালবেলা সেটা কিন্তু জানাবেন। হ্যাঁ, দেখবো যে কে কত আর্লি উঠতে পারে। আমি যত আর্লি উঠি না কেন, 10টা 10:30টার দিকে আমার একটা ঘুমের টাইম থাকে, মানে এত ঘুম চলে আসে ওই সময় আমি চা দিয়েও কন্ট্রোল করতে পারি না। এখন বাজে 8:30, আর এটা হচ্ছে বাইরের অবস্থা। এত প্রচন্ড কুয়াশা, সর্বনাশ! এটা শুধু কুয়াশা না, কেমন জানি তুষার বৃষ্টির মতো। জেনারেল রিভিশন করার পরে আমি আবার আইন পাঠ থেকে একটা আইন পড়া শুরু করলাম। এখানে পড়তেছিলাম আমি কনস্টিটিউশনের বিভিন্ন ডকট্রিনগুলো। এখন বাজে বিকাল 5টা, আমার পড়াশোনা শেষ এবং আমি একটু রেডি হয়ে নিচ্ছি, কারণ আমার আজকে ডক্টরের কাছে রিপোর্ট দেখাতে যেতে হবে। গতদিন আমি যে সমস্ত পরীক্ষা করে আসছিলাম, এটা হচ্ছে আমার 2 মাস 3 মাস পর পর ব্লাডের অবস্থা চেক করার জন্য পরীক্ষা। সেগুলোর রিপোর্ট আসছে এবং সেগুলো আমি এখন ডক্টরের কাছে দেখাবো। তার আগে এই যে এত টাইম ধরে মাজা ঘষা করতে হয়, মাঝে মাঝে মনে হয় যে আফগান স্টাইলে চললেই হয়তো বা বেশি ভালো হয়। একটা জোব্বা স্টাইল বা আলখেল্লা টাইপের গায়ে দিয়ে রাস্তা দিয়ে হাঁটা শুরু করব ভন ভন করে, তাহলে আমার এত রেডি হওয়া লাগবে না, খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে যাবে। সন্ধ্যা নামার ঠিক এই আগের সময়টুকু আমার অনেক বেশি ভালো লাগে, আর এই সময় রিক্সায় ঘোরার যে মজা, এটা তো জাস্ট মাইন্ড ব্লোয়িং। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম চাঁদ দেখতে দেখতে, দেন আমি ক্রস করতেছিলাম খানাস। ও, আই লাভ খানাস। তারপরে আমি রিপোর্টগুলো পিক করলাম আর ডক্টরের জন্য অপেক্ষা করছিলাম। ডাক্তার দেখাইতে আজকে একটুও বেশি সময় লাগে নাই। দেন আমি রিক্সায় উঠলাম, রিক্সা নিলাম, যদিও আমি যাত্রাপথে একটা ট্রানজিট নিলাম। দেন আমি হচ্ছে চিকেন চাপ নিলাম বাসার জন্য, মানে আমার জন্য, এটা রাতের খাবার। তারপর আমি বাসার দিকে চলে আসলাম, আর তখন আমার মনে পড়লো যে মুদিখানা থেকে আমার একটু দুধ নেওয়া উচিত ছিল। তারপর আবার দুধ নিলাম, দেন উপরে এই যে চলে আসতেছি। একটা সময় আমার কাছে গ্রিল অনেক ভালো লাগতো, কিন্তু এখন আমার গ্রিল একটুও ভালো লাগে না। বর্তমানে আমি চিকেন চাপের লাভার হয়ে গেছি, আর 12 নম্বরে আলপারাকা চিকেন চাপ, জাস্ট কোনো কথা হবে না। আপনারা যারা মিরপুর 12তে থাকেন ট্রাই করতে পারেন। আমি মজা করে খাচ্ছিলাম, কিন্তু মাইন্ডে বারবার নক করতেছিল যে আমি কিছু কোশ্চেন পড়ে রাখছিলাম যেগুলো লেখা হয়নি, একবার হলেও লিখতে হবে। ওইটার জন্য আমি পরের টেবিলে চলে আসলাম, আর এখান থেকে আমার নাইট স্টাডি শিডিউল শুরু। অনেকে আছে যাদের লেখার কোনো অভ্যাস নেই, তবে আমার কেন জানি না ছোটবেলা থেকেই যতটুকু পড়তাম ততটুকুই লিখতাম। আমার বাসায় একটা হোম টিউটর ছিল, উনি সবসময় খাতা চেক করতেন যে আমি চলে যাওয়ার পরে তুমি কি কি লিখছো। তো ওইখান থেকে আমার এই অভ্যাসটা হয়ে গেছে। দেন আমি হচ্ছে পারিবারিক আইনটা নিলাম, ওটা আমার রিভিশন করতে হবে। যে কোনো আইন 1 সপ্তাহ রেখে দিলেই সেটা আমি একদম ভুলে খেয়ে ফেলতেছি চাবায় চাবায়। তো এখন আর রেখে দেওয়ার কোনো অপশনই নাই। আমি দেখতেছি এখন প্রতি সপ্তাহে অন্তত 2বার করে রিভিশন দিতে হবে, কারণ আসলে নতুন করে পড়ার কিছু নেই। একটা জিনিস, একটা আইন বারবার বারবার পড়তেছি। যদিও রিভিশন দেওয়া অনেক বেশি টাফ মানুষের কাছে, মানে অনেকেই বলে এটা আর কি সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে পুরানো জিনিস বারবার পড়া। আমাদের সাবকনশিয়াস মাইন্ড বারবার বলে যে ওই জিনিস একবার পড়ছো মানে তোমার মাথায় থাকবে, বা তুমি একবার পড়লেই হয়ে যাবে। এই যে ওভার কনফিডেন্ট তৈরি করা মাথার ভিতরে নিজেকে, এই কারণে বারবার রিভিশন দেওয়া হয় না। আর যখনই রিভিশন দিই না তখনই পুরো সব ভুলে যায়। এজন্য আমাদের উচিত প্রচুর পরিমাণে রিভিশন দেওয়া। একটা আইন বারবার পড়তেছি কিন্তু প্রগ্রেস নেই। যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে অনেক বেশি ধৈর্য ধরার তৌফিক দান করুক। ওইটা শেষ করার পর আমি আরেকটা আইন পড়তেছিলাম, এটা হচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000। এটা পড়ার পরে আমি কিছু রিটার্ন কোশ্চেন করছি, যদিও সেই ক্লিপটা নেওয়া হয় নাই। তো এই ছিল আমার আজকে সারাদিনের পড়াশোনা। আপনারা কি কেমন কতটুকু পড়াশোনা করছেন কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আর নতুন কোনো আপডেট যদি জেনে থাকেন প্লিজ আমাকে জানাবেন, আর আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন। আপনাদের জন্য অনেক দোয়া, শুভকামনা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।